হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভেজ চাউমিনের রেসিপি। শীতের সময় বিভিন্ন রকম কালারফুল ভেজিটেবলস আমাদের হাতের কাছেই থাকে, সেই দিয়ে আমরা খুব সহজে একটা ভেজিটেবলস চাউমিন বানিয়ে নিতে পারি। দেখে নাও আজকের ভেজ চাউমিন রেসিপিটা আমি কিভাবে কত ইজিলি এই রেসিপিটা বানিয়ে নিই। দেখো, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি আর এদিকে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি এবং কাঁচা লঙ্কা। কাটিংটা দেখতেই পাচ্ছ, গাজর এবং ক্যাপসিকাম আর বাঁধাকপি আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বি করে কাটলে দেখতে ভালো হয়। প্রয়োজন মতো নিয়েছি কাঁচা লঙ্কা আর মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ। দেখো, এখানে যে জলটা আমি গরম বসিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। নুনটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এই গরম জলের মধ্যে আমি দিয়ে নেব চা চামচের 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এতে করে যখন আমরা চাউমিনটা বয়েল করব তখন কিন্তু একে অপরের গায়ে আটকে যাবে না। আমি পরিমাণ মতো চাউমিন এখানে বয়েল করে নেব। আমি এইরকম প্যাকেটের ছোট ছোট চাউমিনগুলো নিয়েছি। তোমরা লম্বা ধরনের চাউমিন বা এইরকম চাউমিন তোমাদের খুশি অনুযায়ী পরিমাণ মতো এখানে বয়েল করে নেবে। আমি আমার পরিমাণ মতো চাউমিন বয়েল করতে দিলাম, তবে 4 থেকে 5 মিনিটের মতো বয়েল করতে হবে। অতিরিক্ত একদমই বয়েল করা যাবে না, তাহলে চাউমিনটা পুরোপুরি খেতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। দেখো, ঠিক 2 মিনিট পর চাউমিনটা কিন্তু খুলে গেছে। আর চাউমিনটা আমি একটা এরকম টঙের সাহায্যে উল্টে দিচ্ছি। আর চাউমিনটা আমি কিন্তু ভাঙি না, গোটা গোটা ইউজ করেছিলাম। গোটা গোটা থাকলে বেশ লম্বা লম্বা রেসিপিটা দেখতে ভালো লাগে। তো আমি উল্টে দিলাম। একটা পাত্রের মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল নিচ্ছি, নিয়ে পাত্রের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এতে করে চাউমিনটা যখন এই পাত্রে আমি রাখবো তাতে করে গায়ে গায়ে আটকে যাবে না, ঝরঝরে থাকবে চাউমিনটা। চাউমিন সেদ্ধ হয়েছে নাকি চেক করতে হবে। ঠিক 4 মিনিট পর আমি চাউমিনটাকে এইভাবে হাতে করে চাপ দিয়ে দেখে নেব। ভেতর থেকে একটা সুতোর মতো যখন আমাদের হাতে লাগবে বুঝে নিতে হবে চাউমিনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। আমি এই টংটার মাধ্যমে চাউমিনটাকে জল ঝরিয়ে তুলে নেব। তোমরা যে কোনো চুবড়ির মাধ্যমে বা ছাঁকনির মাধ্যমে তোমরা এটাকে জলটা ঝরিয়ে নেবে। সুন্দরভাবে জলটা ঝরিয়ে আমি এই তেল লাগানো থালাটার ওপর দিয়ে নিচ্ছি। দিয়ে চাউমিনটাকে একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা ছাঁকনি থাকে। এই ছাঁকনির মাধ্যমেও আমরা ইজিলিভাবে জলটা থেকে চাউমিনটা তুলে নিতে পারি সুন্দরভাবে, এতে করে জলটা ঝরে যায়। চাউমিনটা তোলা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দিচ্ছি। তবে এর ওপর একটু রিফাইন্ড অয়েল আবারও দিলাম, দিয়ে এটাকে তেলটাকে চাউমিনের গায়ে ভালো করে একটু লাগিয়ে দেব। এতে করে খুব ফ্রেশ থাকে চাউমিন। আর চাউমিন কোনোদিনও ঠান্ডা জল দিয়ে ধোবে না, তাতে করে চাউমিনের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে একটু প্রসেসটা করে নেবে, দেখবে একদম জড়াবে না, চাউমিনটা ধোবার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি যে সবজি কেটে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প কিছুটা সবজি আমি এখানে দিয়ে নেব। আমি এখন 1 প্লেট চাউমিন তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, পরে আমি বাকিটা বানাবো। তো দিয়ে নিলাম পেঁয়াজ আর গাজর। গাজরটা প্রথমেই দিলাম, একটু শক্ত সবজি। তবে বন্ধুরা, এখানে সবজি কিন্তু একদমই কুক করা যাবে না সম্পূর্ণভাবে, একটু কাঁচা কাঁচা থাকবে, মিডিয়াম থাকবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিতে হবে, মিডিয়াম বা লোতে দিলে এখানে হবে না। এরপর পরিমাণ মতো আমি অল্প অল্প করে সমস্ত রকম সবজি আমি দিয়ে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও দিলাম পরিমাণ মতো। দিয়ে সবজিটা ঠিক আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। একটু নুন দিয়ে নিচ্ছি, চাউমিনে নুন দিয়েছিলাম, এখন সবজিতে নুন দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি ভাজা মশলা, এটা আমি বাড়িতে বানিয়ে রাখি। তোমাদের হাতের কাছে যদি ভাজা মশলা না থাকে তোমরা একটু গরম মশলা দিয়ে নেবে।
এখন শীতকাল, ফ্রেশ মটরশুঁটি ছিল হাতের কাছে, আমি দিলাম। তোমরা এটা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, দিলে কিন্তু ভালোই লাগে। এক মিনিটের মতো আমার এখানে সবজিটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাউমিন। আর চাউমিনটা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আছে। গ্যাসের ফ্লেমটা আছে হাইতে। এখন সবজির সঙ্গে চাউমিনটা মিক্সড করে নেব। দিয়ে নিচ্ছি চাউমিন মশলা। তোমরা চাউমিন মশলা বা নুডলস মশলা যেটাই তোমাদের হাতের কাছে থাকে তোমরা একটু দিয়ে নেবে, টেস্টটা এতে করে ভালো পাবে। আর এখানে ডার্ক সয়া সস আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিলাম 1 প্লেট চাউমিন বানানোর জন্য। দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের ভেজ চাউমিন একদম তৈরি হয়ে যাবে। তোমরা যদি এটাতে এগ ব্যবহার করতে চাও তো এগের একটা ভুজিয়া বানিয়ে এতে মিক্সড করে নেবে, তাহলে সেটা এগ চাউমিন হয়ে যাবে। তো আমি আজকে ভেজ চাউমিনটাই বানালাম। এইভাবে করে সবজির সঙ্গে চাউমিনটা সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আজকের ভেজ চাউমিন রেসিপিটা? দেখো আমি সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে ভেজ চাউমিন। তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও এই চাউমিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা আজ আসি, টাটা।